সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আইড় মাছ রান্না করব। আইড় মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব। আমি যেভাবে সাধারণত বাসায় রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথম আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখব। তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। সাথে কিন্তু আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। এখন মশলাটা একটু হালকা ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভেজে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, এই জন্য পানিটা দিয়ে নিলাম। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। সব মশলাই কিন্তু আমি 1 চা চামচ করে দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি যে মাছটা দিয়ে দিলাম, যে মাছটা আমি আগে থেকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কিন্তু আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাছটা তুলে রাখব। এখন যে মশলাটা রয়ে গেছে এই মশলার মধ্যে আলুটা দিয়ে দিব। আলুটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আলুটার আবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি গরম পানিটাই দিয়েছি। আমি কিন্তু যে কোনো রান্নাতেই গরম পানিটাই ব্যবহার করি, তাহলে কিন্তু তরকারির স্বাদ এবং কালার দুইটাই সুন্দর আসে। তারপর আমি 5 মিনিটের মতো রান্না করে তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবার ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। এখন আবার একটু নেড়ে দিব। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি করা, আর এখন টমেটো দিয়ে দিব। এখন এটা আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। ঝোলটা কিন্তু বেশ টেনে আসছে। আমাদের রান্নাটাও কিন্তু প্রায় শেষ। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে এখন একদম হালকা জালে আরও 5 মিনিটের মতো দমে রেখে দিব, একদম কম আছে। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর এসছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।